আমার নাম অনিন্দিতা। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে জানাই সাদর অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাড়িতে অতি সহজে পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন আমাদের অতি পরিচিত একটি জলখাবার পাপড়ি চাট। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আর একটু আলু সেদ্ধ করে রেখেছি আগের থেকেই, আর কিছুটা শসা আপনার কেটে নিয়েছি সাইজ মতো করে, কিছুটা টমেটো আপনার কিউব করে কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আছে একটা ধনেপাতার তেঁতুল এবং সামান্য একটু নুন, এই দিয়ে একটা চাটনির মতো তৈরি করা হয়েছে। রয়েছে হচ্ছে এটা একটা চাটনি, সেটা হচ্ছে গুড়, খেজুর আর হচ্ছে তেঁতুল, এই দিয়ে একটা চাটনি করা হয়েছে। আর রয়েছে ভাজা মশলা, আর রয়েছে ফেটানো দই, আর রয়েছে ঝুই ভাজা নিয়ে আছে, আর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুটা ধনেপাতা নেওয়া হয়েছে, কুচিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখাচ্ছি কিভাবে আমি পাপড়ি চাটটা তৈরি করছি। প্রথমে আমি পাপড়িগুলোকে এক এক পর সাজিয়ে যাচ্ছি। পাপড়িটাকে আপনারা যেমন খুশিভাবে সুন্দর করে সাজাতে পারেন। এই আমি পাপড়ি চাটটাকে সাজাচ্ছি। এবার এর মধ্যে আমি দেব আলু যেগুলো কেটে রেখেছিলাম সেদ্ধ করে, সেগুলো আমি এখন এর উপরে দিচ্ছি একটা একটা করে। আচ্ছা, এরপরে দেব আমি শসার কিছুটা অল্প অল্প করে কুচি, অল্প অল্প করে আমি একটু শসার কুচি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেব আমি আর একটু শসা দিয়ে নিচ্ছি এর মধ্যে। শসাটা দিলে এর স্বাদটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। আচ্ছা, এরপরে যে কিউব করে কাটা ছিল এই টমেটোটা, সেটা আমি এখন এর মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। টমেটো দিলে আপনার পাপড়ি চাটটা একটু ভালো লাগে এবং খেতে ভালো হয়। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি যে ফেটানো করা দইটা আমি রেখে দিয়েছিলাম করে, সেটা অল্প অল্প করে সব পাপড়ি চাটের উপর দিয়ে দিচ্ছি, না হলে স্বাদটা আপনারা ভালো পাবেন না। আচ্ছা, এরপরে দিচ্ছি যে আমি চাটনিটা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে খেজুর। চাটনিটাকে আমি এবার উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা খুব স্বাদ, খেতেও ভালো। এটা পাপড়ি চাটে দিলে খুব ভালোও লাগে। আপনারা তো সকলে এটা দেখুন, ধনেপাতা পেস্ট করা যে ছিল, এর সঙ্গে ধনেপাতা আর আমি একটা দিয়েছি পাতা, তেঁতুল, চিনি আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এবার এটা আমি এই পাপড়ি চাটের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। এটা ধনেপাতার একটা চাটনির মতো, এটা খেলে খুব ভালোই লাগে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা। আমি যে করছি ভাজা মশলাটা আমি করছি ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলাটা করেছি। এই ভাজা মশলাটা এর উপর এবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা করে। এতে ভালোও লাগবে, ভাজা মশলার স্বাদটাও ভালো, খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই ঝুরি ভাজা কিছুটা করে, ঝুরি ভাজা উপরে ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি দই ভাজাটা ছড়িয়ে দিলাম। আচ্ছা, দই ভাজাটা দিয়ে কুচি করে আমি ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি এর উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার স্বাদটাও ভালো, কেউ পেঁয়াজ দেন কুচি কুচি করে, কিন্তু আমি পেঁয়াজের বদলে আজকে আমি এখানে ধনেপাতা দিলাম। এবার আপনারা এটাকে পরিবেশন করবেন, খেতেও ভালো। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।